ও কিরা খাও খাও, আমি আইয়ুব আলাইহিস সালাম কষ্ট পাই না। এ যুব আমার গোয়ালির বাবারা, আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করলেন বাবা। এই আইয়ুব আলাইহিস সালাম এই রূপ দেখে বাবা সবাই বলতো, ও আইয়ুব আপনার যে রোগ হইছে, এই রোগ হইছে কচ্ছপের রোগ। কিসের রোগ? কচ্ছপের রোগ। কচ্ছপের কিন্তু হায়াত বেশি, ঠিক না ঠিক বাবা? সবাই দূর দূর সের সের করতো আইয়ুব আলাইহিস সালামকে। এবার আইয়ুবকে গ্রাম থেকে তাড়াইয়া দিলেন। একটা গ্রাম, দুইটা গ্রাম নাই রে বাবা, 7টা গ্রাম অতিক্রম করে আইয়ুব আলাইহিস সালাম নদীর কিনারায় একটা জঙ্গলে তিনি বাস করতেন। আল্লাহু আকবার। আর আইয়ুব আলাইহিস সালাম বাবা বিবি রহিমা শুধু সাথে রে বাবা, বিবি রহিমার ডাকদা বলতো, রহিমা সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, রহিমা তুমি কেন আমার ছেড়ে চলে যাও না? রহিমা কো স্বামী গো, ও স্বামী, সুখের বেলায় আমি যেমন ছিলাম, আমি রহিমা দুঃখের বেলাও আপনার পাশে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। সুখের বেলা যেমন ছিলাম, দুঃখের বেলা আপনার পাশে থাকতে চাই। বিবি রহিমা স্বামীরে শোয়াইয়া রিজিকের সন্ধানে বিবি রহিমা বাড়ি বাড়ি যায় স্বামীর জন্য খানার জন্য। সারাদিন ঘুরে ঘুরে কিছু খাবার এনে আইয়ুব নবীরে খাওয়ায়। আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারে না, বসতে পারে না। আইয়ুব নবী লাড়ি ধরতে পারে না, হাতের মধ্যে কিরা, সারা শরীর পুরাটা হাত পচে গেছে রে মামা। বিবি রহিমার মাথার কেশ গলির মধ্যে আইয়ুব আলাইহিস সালাম ধরে একবার উঠে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ইকো দিও, ইকো দিও। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন মেহেরবানি করি সকলকে অনুরোধ করছি, আল্লাহর হস্তে জান্নাতের বাগানে চলে আসুন। এমন হতে পারে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক না বেঠিক? এক একটা আলেমের জবান থেকে এক এক মজা, এক একটা ফুলের এক এক ঘ্রাণ, ঠিক না বেঠিক? আমি আশিকের জবান থেকে এক মজা, আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ আল্লামা আব্দুর রহমান সুন্নি আল কাদরি সাহেবের জবান থেকে আরেক মজা। আলহামদুলিল্লাহ বলেন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মায়া করে কোন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মায়া করে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাবা শরীফ নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব হয়, মদিনাতে সালাম দিলে, বলেন না বাবা, মদিনাতে সালাম দিলে জাহান্নাম হারাম হয়।
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহব্বত লা ইলাহা মজনু হয় লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মায়া করে লা ইলাহা লা ইলাহা দুই নয়নে দেখলে যারে বাবা দুই নয়নে আহাদু যুগ হয় হারাম লা ইলাহা ইল্লাল্লাহ একটু আজ্ঞা বাবা লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খুশি না বেজার কারা কারা খুশি হাতরা তুইলা দেখায় দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ওয়াজ মাহফিল হযরত মাওলানা আব্দুর রহমান সুন্নি আল কাদরি সাহেব একটু সামনে আসুন বাবা তোমার বাচ্চারা আমরা সকলে মহব্বতে একটু আল্লাহ পাকের জিকির করতে রাজি আছি রে বাবা জিকির করলে লাভ না লস আর অস্তে লাভ না লস একটু মাত্রা আল্লাহ আল্লাহ একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহুম্মা মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহুম্মা মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 দয়া চাইলে দয়া পায় মায়া চাইলে মায়া পায় আল্লাহুম্মা মাওলা রে রাখি আমরা তোমারে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহুম্মা মাওলা রে রাখি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া চাইলে দয়া পায় মায়া চাইলে মায়া পায় আল্লাহ রে রাখি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়া হৃদয় হারা ইলাম গুমের গোরে সপনে
আর কি দেখা হবে না রে বাজান জীবন মাশাআল্লাহ আর কি দেখা হবে না রে বাজান জীবন মারহাবা দুয়ারে পড়ি তাইকা প্রবেশ করলো কেমনে আমারে বলিবার বাজান কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর কইরা কইলা আমি জানি গো দয়ালের প্রেমে কত জালা মাশাআল্লাহ আমি জানি গো মুর্শিদ বাবার প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি জানি গো খাজা বাবা প্রেমে কত জালা মারহাবা আল্লাহ 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 রাগবানে চরণের দয়াল রাগবানে চরণে ও মুর্শিদ রাগবানে চরণে মারহাবা রাগবানে চরণের দয়াল রাগবানে চরণে ও মুর্শিদ রাগবানে চরণে মারহাবা আল্লাহ 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 সুপাকেটা চইলা গেল একটা তীর রাঙ্গার পাগাইয়া গো আমি একজন কান্দে পাখি ডর লাগে আল্লাহ মাশাআল্লাহ আমি একজন কান্দে পাখি ডর লাগে আল্লাহ মারহাবা সুপাকেটা চইলা গেল একটা তীর রাগাত পাইয়া রে মাশাআল্লাহ আমি একজন কান্দে পাখি ডর লাগে আল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতরা উঁচু করে বলেন খুশি না বেজার সবাই খুশি তো যারা মাইকের আওয়াজ শুনছে আর বাবারে শেষ বেলা দশম বেলা তাবারকের আয়োজন আছে যে হিসুরি করছে মজিদ ভাই 1000 লোক খাওয়ান যাব ঠিক না বেটি 1000 লোক খাওয়াইতে হবে 1000 লোক কেডা কই ফিল খাইতে পারেন ঠিক না বেটি মাইকের আওয়াজ যাচ্ছে আস্তে আস্তে জান্নাতের বাগানে চলে আসুন আমরা সকলে বলি আল্লাহু আকবার আজকের এই মাহফিল সম্মানিত সভাপতি সাহেবের হায়াত দান করুন প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা আল্লাহ পাক সকলকে দীর্ঘ হায়াত দান করুন সকল বলেন আমিন আমি জানতে চাই আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর আরো আসতে বলেন শয়তান কি আমাদের দুশমন না বন্ধু আরো আসতে বলেন শয়তানের কাম শয়তানি করা ঠিক না বেটি শয়তানের কাম কি শয়তানি করা আর শয়তান থেকে বাঁচার উপায় হলো জিকির বলুন সুবহানাল্লাহ ইস্তিগফার বেশি বেশি পড়লি জিকির করলি শয়তান দূর হয়ে যায় ঠিক না বেটি আর জিকির করলি কলব পরিষ্কার হয় যাদের ঘাড়ের সমস্যা আছে সমস্যা দূর হয় মানুষের মন ভালো থাকে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা ও আমার যুবক ভাইরা ও গোয়ালির বাবারা আমি আসি কি আপনাদের সামনে আলোচনা করার জন্য বসে গেলাম এমন হতে পারে গো এই বসা জীবন শেষ বসা হতে পারে আল্লাহু আকবার
দাতা আলী রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ব্যক্তি বাবা, ওই বুজুর্গ ব্যক্তিরা সর্বদাই তিনি নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ইশরাক পড়তেন। বলেন সুবহানাল্লাহ। ওই বুজুর্গ এমনি হওয়া যায় না, শুধু 5 ওয়াক্ত নামাজ দ্বারা বুজুর্গ হওয়া যায় না, ঠিক না বেঠি? তার মাঝে কি লাগে? নফল বন্দেগী লাগে, ঠিক না বেঠি? যে যত বেশি নফল ইবাদত করবে তার দরজাটা উপর দিকে যাবে। কোথায় যাবে? তার দরজা উপর দিকে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এক আল্লাহর ওলি বাবা ফজর নামাজ আদায় করার পরে মুরাকাবা হালাতে বসে গেলেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির নাম ছিল হাতেম আসেম। কি ছিল? ওই হাতেম আসেম ফজর নামাজ আদায় করার পরে যখন হাতেম আসেম জিকিরে মশগুল হয়ে যায়, তো শয়তান আইয়া বলতো, হাতেম আসেম রে, এখনো কেন তুমি জিকিরে মশগুল? তোমার গরদি খাবার নাই, জিকির ছেড়ে দিয়ে জমিন যায় হাল চাষ করো, তোমার ঘরের রিজিকে সন্তানে তুমি ঘর থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। হাতেম আসেম ডাকতে বলে, হে শয়তান, তুমি জাহান্নামে যাইবা, আমাকে জাহান্নামে নেওয়ার তুমি চেষ্টা করতেছো, তুমি কি জানো না আমি কি বক্ষণ করব? আমি বক্ষণ করব মরণ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার খানার আমার দরকার নাই, এই দুনিয়া খানার আমার দরকার নাই, আমি মৃত্যু আমি বক্ষণ করব, মরণ বক্ষণ করব। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আবার শয়তান এসে ডাকতে বললেন, হাতেম আসেম, ও হাতেম আসেম, তুমি এখনো তোমার মাবুদ মাওলারে নিয়ে তুমি বসে আছো, তোমার পরনের লঙ্গিটা ছিঁড়া দেখা যায়, তুমি জমিনে যে কাজকর্ম করে নতুন লুঙ্গি পরিধান করে আল্লাহরে ডাকো। হাতেম আসেম ডাকতে বলে, ও শয়তান, তুমি জাহান্নামে যাইবা, আমাকে জাহান্নামে নেওয়ার তুমি চেষ্টা করতেছো, তুমি কি জানো না আমি কি পরিধান করব রে? তুমি জানিয়া রাখো, আমি পরিধান করব কাফন। আল্লাহু আকবার বলেন। কি পরিধান করব? হায় হায়, শয়তান কোন রকমই আল্লাহর ওলি হাতেম আসেম রে আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে পারতেছে না। কিছুক্ষণ পরে আবার ডাকতে বললেন, ও হাতেম আসেম, তোমার ঘরের বেড়াগুলি ভাঙ্গা দেখা যায়। কি দেখা যায়? তোমার ঘরের বেড়াগুলি ভাঙ্গা দেখা যায়, জিকির ছেড়ে দাও, জমিনে দিয়ে কাজকর্ম করো, তোমার ঘরের বেড়াগুলি নতুন করে দাও, নতুন বেড়া দাও, তারপরে আল্লাহর জিকির করো। বন্ধুরে আমার, হাতেম আসেম তো ডাকতে বললেন, হে শয়তান, তুই জানিয়া রাখ, আমি কি বক্ষণ তুই জানিয়া রাখ, আমি কোথায় বাস করব? দুনিয়ার বেড়া, নতুন বেড়া আমার দরকার নাই। কি নাই? দুনিয়ার নতুন ঘর বেড়া আমার দরকার নাই, তুই জানিয়া যা আমি কোথায় থাকবো রে? আমি থাকবো কবর। আমি কবরে বাস করব, আমি কবরে থাকবো, এই দুনিয়া নতুন বেড়া আমার দরকার নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ যুবক গোয়ালির বাবারা, আমরা
বিল্ডিং করার জন্য পাগল হয়ে যায়, ঠিক না ঠিক বাবা? 2 তলা বিল্ডিং করলে 3 তলা করলে আরো ভালো, 4 তলা করলে আরো ভালো, 5 তলা করলে আরো ভালো, ঠিক না ঠিক বাবা? চাহিদা শেষ হয় নাই রে বাবা, চাহিদা শেষ হয় নাই, কিন্তু মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় নাই, ঠিক না ঠিক? এই দুনিয়াতে কত মানুষে বাবা কত সুন্দর ঘর নিজ হাতে তৈরি করলেন, কিন্তু ঘরে যেতে পারে না, ঘরে যাওয়ার আগে দুনিয়াতে বিদায় হয়ে যায় আসেনি। এই জন্য মৃত্যুর কথা আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে। কার কোন সময় মরণ হয়ে যায় বলা যায় না, সব কিছুর গ্যারান্টি আছে রে বাবা, আপনার আমার কোনো গ্যারান্টি নেই। হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, কবরে কেমনে থাকবো একা একা, কন্যা বাবা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। আল্লাহু আকবার। এ যুবক, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পরীক্ষা করলেন। সুবহানাল্লাহ কইতেন। আইয়ুব আলাইহিস সালাম কত ধৈর্যশীল ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের বাবাজির 18টি পুত্র সন্তান ছিল। কয়টি? আরো আসতে বল। আইয়ুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল 18টি। 40,000 বকরি ছাগল ভেড়া ছিল। আইয়ুব আলাইহিস সালামের এই 18টি সন্তান মসজিদের ছাদ ভেঙে দুনিয়াতে বিদায় হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের একজন না দুইজন নয়, আইয়ুব নবীর 3জন বিবি ছিল। আল্লাহু আকবার। জিনদের মধ্যে কতগুলা জিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তোমার আইয়ুব এত সুখ শান্তিতে থাকে, তোমার আইয়ুবের কোনো কিছু তো অভাব নাই, বিবির অভাব নাই, সন্তানের অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, 40,000 বকরি ছাগল ভেড়ার অভাব নাই। তোমার আইয়ুব বিপদে পড়লে মনে হয় তোমাকে ভুলে যেত। আল্লাহ গো না না, তোমরা জানো না আমার আইয়ুব সুখে থাকলে যেইভাবে আমাকে স্মরণ করবে, দুঃখে থাকলো আমার আইয়ুব আমারে বলবে না। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালামকে বললেন তাহলে আইয়ুবকে পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিস সালামের রানের মধ্যে একটা ফোঁড়া হইলেন, হঠাৎ করে বা ফোঁড়াটা বড় হয়ে যায়। আল্লাহু আকবার। ফোঁড়াটা বড় হয়ে যায়, এই ফোঁড়া থেকে সমস্ত শরীরের মধ্যে কীড়া পড়ে যায়, সমস্তটা দেহ পচে যায়, কীড়া পড়ে যায়। কীড়া পড়তে 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 বলে সাল্লামের জিহ্বার মধ্যে কীড়া পড়ে যায়। এত কষ্টের মধ্যে হঠাৎ করে দুঃসংবাদ আসলো, হে আইয়ুব, ও আইয়ুব, আপনার 18টি সন্তান বিদায় হয়ে গেছে, মসজিদের ছাদ ভেঙে পড়ে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই সন্তানের মালিক আমি না, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ এনেছে, সে আল্লাহ ভালো জানে। কি জানে? আল্লাহ। কিছুক্ষণ পরে আবার দুঃসংবাদ আসলো, ও আইয়ুব, আপনার
আদরে বিবিগুলি চলে গেছে। কি চলে গেছে? সবাই চলে গেল, শুধু ছিল বিবি রহিমা। সুবহানাল্লাহ কইতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত দেহের মেদে কিরা পড়ে যায়। তারপর আইয়ুব দুঃখ প্রকাশ করে নাই। যে মাত্র আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মেদে কিরাগুলি পড়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি আইয়ুবের 40,000 বকরি ছাগল ভেড়া ছিল, তুমি নিয়ে গেলা, তাও আমি আইয়ুবের দুঃখ নাই। আমার 18টি সন্তান তুমি নিয়ে গেলা, তাও আমি আইয়ুবের দুঃখ নাই। আমার বিবিগুলি চলে গেল, তাও আমি আইয়ুবের কোনো দুঃখ নাই। তবে একটা দুঃখ রে আল্লাহ, যে জিহ্বাটা দিয়ে আমি বারবার তোমারে আমি ডাকি, যে জিহ্বাটা দিয়া তোমার বারবার আল্লাহ আল্লাহ করে আমি ডাকি, আল্লাহ গো, ওই জিহ্বার মধ্যে তুমি আমারে কিরা দিলাম। আল্লাহ, আমি এখন তোমারে কেমনে আমি স্মরণ করি। আল্লাহু আকবার। এই আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে পড়ে জিহ্বাটা খাইতেছে। এমন সময় আল্লাহর ফেরেশতা আয়েশা আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা করার জন্য আসলেন। দেখা যায় আইয়ুব আল্লাহরে স্মরণ করে কিনা, এই বিপদে পড়ে আল্লাহরে ভুলে গেছে কিনা পরীক্ষা করতে হবে। আমার আল্লাহ বলে, যা রে ফেরেশতা যা, আমার আইয়ুব পরীক্ষা পাস করবে। আইয়ুব আলাইহিস সালামের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব আলাইহিস সালাম। কোনো জবাব নাই, কি নাই, কোনো জবাব নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব আলাইহিস সালাম। কোনো উত্তর না, জবাব নাই। তৃতীয়বার আবার বললেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব আলাইহিস সালাম। কোনো উত্তর নাই। আল্লাহর ফেরেশতা দৌড়ে গেলেন, বাড়ে লাগিল, ও বাড়ে লাগি, আমি আগে বলেছি এলাম, তোমার আয়ু বিপদে পড়লে তোমাকে ভুলে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আরো হাতটা তুলে কোন আল্লাহু আকবার, আরো মায়া করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে বলে যাইলা, বলে যেতে চাইলে বলে যায় না। কোন আল্লাহু আকবার। হে যুবক, ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতা রে, যাও, এখন যাও। এখন কি? যায় আমার আইয়ুবরে সালাম দাও। যে মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। হে আইয়ুব নবী, তিনবার সালাম দিলাম, কেন উত্তর পাইলাম না? আইয়ুব আলাইহিস সালাম ডাকদা বললেন, আমি এই জন্য সালামের উত্তর দেই নাই, আমার জিহ্বার মধ্যে কিরাগুলি পড়ে গিয়েছিল। একটা কিরা খাইতে 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 আমার জিহ্বার আগার মধ্যে চলে এসেছে। আপনি বারবার আমার সালাম দিচ্ছেন, আমি যদি সালামের উত্তরটা দিই আর কিরারা যদি খাইতেছিল জমিনে পড়ে যায়, এই কিরা যদি আল্লাহর দরবারে যায় নালিশ দিয়ে, আল্লাহ গো, তোমার বন্ধু আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা খাইতে গেলাম, আমার জিহ্বা খাইতে দিল না, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। কত ধৈর্যশীল ছিল আইয়ুব আলাইহিস সালাম। আর আমরা নামাজের মধ্যে একটা মশা কামড় দিলে নিয়ত ছেড়ে দিই, ঠিক না বেঠিক? একটা মশার কামড় সহ্য করতে পারি না রে গোয়ালির মামারা। আর কিরার কত নে বেদনা, কত যে কষ্ট রে বাবা। আইয়ুব আলাইহিস সালাম, আমার আল্লাহ কিভাবে আইয়ুবরে পরীক্ষা করেছে, আর আইয়ুব আমার আল্লাহর
কত ভালোবাসছি, সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার আগা থেকে যখন কিরাগুলি জমিনে পড়ে যাইত, আবার হাতে ধরে কিরাগুলি জিহ্বার মধ্যে দিতেন, সুবহানাল্লাহ। ও কিরা খাও খাও, আমি আইয়ুব আলাইহিস সালাম কষ্ট পাই না। এ যুবক, আমার গোয়ালির বাবারা, আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করলেন বাবা। এই আইয়ুব আলাইহিস সালাম এই রূপ দেখে বাবা সবাই বলতো, ও আইয়ুব, আপনার যে রোগ হইছে, এই রোগ হইছে কচ্ছপের রোগ। কিসের রোগ? কচ্ছপের রোগ। কচ্ছপের কিন্তু হায়াত বেশি, ঠিক না ঠিক বাবা? সবাই দূর দূর সের সের করতো আইয়ুব আলাইহিস সালামকে। এবার আইয়ুবকে গ্রাম থেকে তাড়াইয়া দিলেন। একটা গ্রাম, দুইটা গ্রাম নাই রে বাবা, 7টা গ্রাম অতিক্রম করে আইয়ুব আলাইহিস সালাম নদীর কিনারায় একটা জঙ্গলে তিনি বাস করতেন। আল্লাহু আকবার। আর আইয়ুব আলাইহিস সালাম বাবা বিবি রহিমা শুধু সাথে রে বাবা, বিবি রহিমার ডাকদা বলতো, রহিমা সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, রহিমা তুমি কেন আমার ছেড়ে চলে যাও না? রহিমা কো স্বামী গো, ও স্বামী, সুখের বেলায় আমি যেমন ছিলাম, আমি রহিমা দুঃখের বেলাও আপনার পাশে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। সুখের বেলা যেমন ছিলাম, দুঃখের বেলা আপনার পাশে থাকতে চাই। বিবি রহিমা স্বামীরে শুয়াইয়া রিজিকের সন্ধানে বিবি রহিমা বাড়ি বাড়ি যায় স্বামীর জন্য খানার জন্য। সারাদিন ঘুরে ঘুরে কিছু খাবার এনে আইয়ুব নবীরে খাওয়ায়। আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারে না, বসতে পারে না। আইয়ুব নবী লাড়ি ধরতে পারে না, হাতের মধ্যে কিরা, সারা শরীর পুরাটা হাত পচে গেছে রে মামা। বিবি রহিমার মাথার কেশ গলির মধ্যে আইয়ুব আলাইহিস সালাম ধরে একবার উঠে, এবং এক গুলি এত সুন্দর, তোমার মাথার কেশ গুলি এত সুন্দর, যদি এক মুঠ কেশ কেটে দেওয়ার অনুমতি দাও, তাহলে তার বিনিময়ে খাবার দিতে পারি। বিবি রহিমা ডাকদা বললেন, বাইরে এই কথা বলে আল্লাহ আমার রুগ্ন স্বামী আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারে না, বসতে পারে না। আমি রহিমার এ মাথার কেশগুলি ধরে ধরে আমার রুগ্ন স্বামী আইয়ুব আলাইহিস সালাম উঠে এবং বসে। তারপর এক মুষ্টি চুল কেটে রেখে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে গেলেন। শয়তান দৌড়ে যায় আইয়ুব নবীর ডাক দেখো, আইয়ুব নবী বিবি রহিমার মাথার কেশগুলি দেখেন। কোন আল্লাহু আকবার। বিবি রহিমার মাথার কেশগুলি কেটে রেখে দিয়েছে। হায় হায়, খারাপ ভাষায় কথাটা বললেন রে বাবা। আইয়ুব আলাইহিস সালাম রুগ্ন অবস্থায় তিনি ওয়াদা করলেন, আল্লাহ গো, আমি যদি বেঁচে আমি সুস্থ হয়, আমার বিবি রহিমারে আমি দুর্রা মারব। দেখছেন কত কঠিন। আল্লাহু আকবার বলেন। বিবি রহিমার সাথে কথা বলতে চাই না। আইয়ুব আলাইহিস সালামকে বলেন, স্বামী গো, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার কোনো দোষ নাই। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, আল্লাহ তুমি আমারে যদি 18 বছর আমাকে কষ্ট দিচ্ছ, 18 বছর তুমি আমারে পরীক্ষা করতেছো, আল্লাহ তুমি যদি আমারে 36 বছর আমারে পরীক্ষা করো, আমি আইয়ুব তোমার পরীক্ষা পাশ করব। তবে একটা কথা, লোক সমাজে সবাই বলে, না জানে আমি কি অন্যায় করেছি, না জানে আমি কি পাপ করেছি। ও আল্লাহ, লোকে আমারে মন্দ বলে, আল্লাহ তুমি আমারে শাফা দান করো। আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আমার আল্লাহ ইশারা দিলেন, ও আইয়ুব তুমি সামনের দিকে যাও,
সামনে দিকে তাকাইয়া দেখো একটা জমজম একটা কুয়া আছে, কুয়ার মধ্যে গোসল করলো। সুবহানাল্লাহ। কূপের মধ্যে গোসল করলেন। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হইতে হয় নাই, 12 বছরের যুবক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তোমরা আমাকে বুঝাইবা অন্তর কইরা, কইলা আমি জানি রে দয়ালের প্রেমে কত জ্বালা। ঠিক না ঠিক? আমি জানি গো দয়ালের প্রেমে কত জ্বালা। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বাবাজিরা সুস্থ হয়ে যায়। উনি সাদা পাঞ্জাবি লাগাইলেন, সাদা টুপি লাগাইলেন। এবার একটা ব্রিজ ছিল, ব্রিজের মধ্যে দাঁড়ায় রইলেন। কোন আল্লাহু আকবার। আর বিবি রহিমা আয়েশা স্বামীরে তালাশ করে, ওরে জিজ্ঞাসা করে, বাইরে আমার স্বামী আইয়ুবকে তোমরা দেখছনি? কোন আল্লাহু আকবার। এ আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, যুবক, আমার রুগ্ন স্বামী আইয়ুব এখানে ছিল, আমার স্বামী আইয়ুব নাই, দেখছেননি? কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিয়া বললেন, হে রহিমা, তুমি কি আমারে চিনো না? আমি তোমার আদরের আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন। কোন আল্লাহ পারেনি? ও পারেনি? এই পরীক্ষা করলে আমরা পাস করানো না ফেল করা? হ্যাঁ, ফেল দেখ নাম্বারে ফেল। ঠিক না বেটি? কখনো আমরা আইয়ুব আলাইহিস সালামের এই কাহিনী, এই করুণ কাহিনী, তিনি যে আল্লাহর প্রতি কত দয়া, আল্লাহর প্রতি কত বিশ্বাস, কত প্রেম আমাদেরকে বোঝানোর জন্য দিয়েছে। ঠিক না বেটি? করছে, কিন্তু আমরা সম্ভব না। কারণ হচ্ছে কি, আমাদের যদি নিজের ছেলে আশেপাশে সামান্য একটু কষ্ট হইলে আমরা সহ্য করতে পারি না, একটু জ্বর হইলে আমরা কষ্ট করতে পারি না। আল্লাহ আমারে দেখে না। ঠিক না বেটি? কয়নি আল্লাহ আমারে দেখে না। কারণ হচ্ছে আমরা হচ্ছে সবচেয়ে দুর্বল বাংলা। সবচেয়ে কি দুর্বল? আমরা হলাম সবচেয়ে দুর্বল। আমাদের ঈমান দুর্বল। ঠিক না বেটি? আমাদের ঈমান দুর্বল, আমরা মানুষগুলি দুর্বল। বাবা, এই জন্য সবসময় আল্লাহর ফরিয়াদ করা, আল্লাহ ইয়া বারালাহি, আমাদের আমল নাই, আমাদের কোনো কিছু নাই, আল্লাহ তুমি যদি আমাদেরকে দয়া করা হিসাববিহীন জান্নাত দাও। বলেন সুবহানাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। বলেন তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। ওরে রাত্র নিশি গভীরেতে, ওরে রাত্র নিশি গভীরেতে, তুই আমারে ডাক, তুই আমারে
ডাক রে বান্দা তুই আমারে ডাক, মায়া করে বলেন তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও গোয়ালির বাবারা, আল্লাহরে পাইতে হলে আরাম আয়াস করিয়া আল্লাহরে পাওয়া যায় না, ঠিক না বেটিং বাবা? আল্লাহরে পাইতে হলে কষ্ট করতে হয়। এই দেশে যত বড় আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়ে গেছে, এই দেশে যত বড় গাউস কুতুব হয়ে গেছে বাবা, সকলে একমাত্র কষ্টের বিনিময়ে আল্লাহর ওলি হয়েছে, ঠিক না বেটিং? আমার জীবন ম্যাডাম, কষ্ট ছাড়া কোনো কিছু হয় না, ঠিক না বেটি? কষ্ট ছাড়া কোনো কিছু হয় না, কষ্টের বিনিময়ে সব হয় রে বাবা। আমার যুবক ভাইরা, ইব্রাহিম ইবনে আদম যিনি বাদশা ছিলেন বাবা, ওই বাদশার বিছানাটা ছিল এতই আরামদায়ক, সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম আদমের বিছানা এতই আরামদায়ক ছিল, বসলে বাবা অনেক নিচে চলে যাইত। আল্লাহু আকবার। হায় হায়, হঠাৎ করে একদিন ইব্রাহিম আদমের ছাদের উপরে একটা উড়ের আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। ইব্রাহিম আদম তিনি তার বাসভবন থেকে নিচে বসে তিনি বলতেছেন, কে রে এত গভীর রাতে আমার ছাদের উপরে উটের পায়ের আওয়াজ শোনা যায়? বলতেছে আমি রাখাল। কি বলতেছে? আমি হে রাখাল, তোমার মতন এমন আহাম্মক, তোমার মতন বোকা রাখাল মনে আল্লাহর জমিনও নাই। এত গভীর রাতে ছাদের উপরে কি উট উঠতে পারে? ঠিক না বেটি? রাখালে ডাকটা বললেন, হে আদম, আমি রাখাল না, আপনি হইলেন বড় বোকা। আমি বোকা না, আপনি হইলেন বড় বোকা। ইব্রাহিম আদম চমকে গেলে, হে ইব্রাহিম আদম, যদি গভীর রাত্রে ছাদের উপরে উট তালাশ করে না পাওয়া যায়, যায় না রাইখেন আরামের বিছানায় আরাম কইরা মাবুদরে পাওয়া যায় না। কি আরামের বিছানায়? ইব্রাহিম আদম তিনি সেজদায় পড়ে গেলেন, দিলের মধ্যে একটা কলবে কি বাড়ি মারছে, হায় রে। এমন সময় ইব্রাহিম আদম সেজদায় পড়ে গেলেন। মনটা ভালো লাগতেছে না, ঘুম থেকে উঠলেন, হাতের মধ্যে একটা চাবুক লইলেন, গোড়ার পৃষ্ঠে উঠলেন, উটের উপরে সাওয়ার হইয়া তিনি সফরে ঘুরতে বের হয়ে গেলেন। এই দিক ধরে বাবা ইব্রাহিম আদমের বাবা বাসভবনের ভিতরে ইব্রাহিম আদমের বিছানার মধ্যে দাসী গেলেন বিছানাটা পরিষ্কার করার জন্য। যে মাত্র পরিষ্কার করতেছে, বান্দি মনে মনে করলেন, দেখি না ইব্রাহিম আদমের বিছানাটার মধ্যে আরাম, কেমন আরাম, একটু দেখিন, একটু শুইলেন। শুইতে দেরি হয় নাই, মুহূর্তের ভিতরে দাসীটা ঘুমাইয়া গেলেন। এই দিকটা বাদশা রাজমহলে প্রবেশ করে দেখে তার বিছানার মধ্যে দাসী শুয়া রয়েছে। বলেন বাদশা খুশি না বেজার? দেরি করলেন না, ওই দাসীরা চমকায়া দাঁড়ায় গেলেন, ভয় পাইলেন। এবার বাদশা কোমর থেকে চাবুকটা বের করে, রে বাবা, এমন ভাবে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলেন, যত আঘাত করে তত দাসী হাসে। ক্লান্ত হয়ে গেলেন বাদশা, বলতে, হে দাসী, এত আঘাত করলাম, চাবুক দিয়ে এত বার 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 তোমার গায়ে আঘাত করলাম, তার উপর তুমি হাসো, কাঁদো না কেন? দাসী ডাকদা বলে, হে ইব্রাহিম আদম, আমি এই জন্য কান্দি নাই, কারণ হইল এত আরামের বিছানার মধ্যে আমি সামান্য একটু আরাম করার কারণে যদি
এতগুলা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে পড়তে পারে রে বাদশা, যে বাদশা দীর্ঘ সময় এই বিছানার মধ্যে আরাম করে আমার আল্লাহ জানে না জানে কত হাজার চাবুক আপনার জন্য রেখেছে। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। আল্লাহু আকবার। ইব্রাহিম আদম তিনি এই কথা শোনার পর রাজ দরবার থেকে বের হয়ে গেলেন। আজও গেলেন, কালও গেলেন। ইব্রাহিম আদম আল্লাহর তওয়াফের জন্য, আল্লাহর রাজাবন্দির জন্য জঙ্গলে চলে যায়। আর ইব্রাহিম আদম রাজ দরবারে প্রবেশ করে না। একটু আওয়াজ দেখে আল্লাহু আকবার বলা যায় না। আমরা কত আরাম করি, কত তুসুক 3000 4000 টাকা পোষানে আনা হয়। বাপদাদারা তুসুক দেখছে, ঠিক না বেটি? শহীদ বেদে ঘুমাইছে, ঠিক না? হ্যাঁ, ওখানে কামড়িয়া কামড়িয়েছে, কি জানে ছোট পুলিশ ছিল, ওখানে আর পুলিশ নাই, ঠিক না বেটি? বাবা, তারা কত কষ্ট করে গেছে। তারাই ছিল একমাত্র আল্লাহর ভক্ত বেশি, ঠিক না বেটি? বাবা, তারা আল্লাহরে বিশ্বাস করছে। তারা যে সময় আল্লাহর ডাক দিছে, হালেস পন্থরে ডাক দিছে, ঠিক না বেটি? তারা সোনার ঘরের মধ্যে শুয়া শুয়া বলতো, আওয়ালে আখিরে নবী মুহাম্মদ, জাহিরে বাতিনে নবী মুহাম্মদ, জাহিরে বাতিনে নবী মুহাম্মদ। কত সুন্দর দুরূদ পড়তে, ঠিক না? আওয়ালে আখিরে জাহিরে বাতিনে, সুবহানাল্লাহ কইতেন। আর ওখানে এগুলি শেরেক বেদাইতে, ঠিক না বেটি? মুরব্বীরা 1000 বছর আগে, 100 বছর আগে, 150 বছর আগে আমাদের মুরব্বীরা মায়া কইরা এই শুয়া শুয়ে দুরূদ পড়ছে আর কাঁদছে, ঠিক না বেটি? তাদের যদিও শিক্ষা দীক্ষা কম হয়, কিন্তু তারা আমল ছিল, তারা আল্লাহর ভক্ত ছিল, আল্লাহর হাবিবের ভক্ত ছিল, আলেম উলামাদের প্রতি সম্মান ইজ্জত করত, ঠিক না বেটি? কিন্তু এখন কিছুই নেই, ঠিক না বেটি? ছাত্র উস্তাদের কাছে সম্মান নাই, ঠিক না বেটি? ছাত্র উস্তাদকে দেখলে সালাম দেয় না, ঠিক না বেটি? ছাত্র উস্তাদকে দেখলে কি দেয় না? সালাম দেয় না, সাটকেটা যেটা। আর যদি কোনো মতে যদি দাখিলা আলেম পাস করতে পারে, বহু ছাত্র আছে মনে করছে সারছে আমি দেশ বড় আলেম হয়ে গেছি, ভিতরে অহংকার চলে আসে, ঠিক না বেটি? এই হইছে বর্তমান সমাজের অবস্থা, ঠিক না বেটি? বহু স্কুল কলেজে দেখা যায় ছাত্ররা হেডমাস্টারের ফিডে, ঠিক না বেটি? কিছুদিন আগে বহু স্কুলের মধ্যে দেখা গেছে হেডমাস্টার গলার মধ্যে জুতার মালা পরাইছে ছাত্র, ঠিক না বেটি? চিন্তা করে দেশ কোথায় চলে গেছে বাবা। এই জন্য ছাত্র উস্তাদকে সম্মান করতে হবে, ঠিক না বেটি? মা বাবাকে সন্তান ভালোবাসতে হবে, মা বাবাকে সালাম করতে হবে, পায়ে ধরে সালাম করাটা হলো উত্তম, ঠিক না বেটি? কিন্তু মুসাফা করলেন, হ্যান্ডশিপ করলেন, এটা তার বাবা মা কখনো খুশি হয় নাই। যদি সন্তান পায়ে ধরে সালাম করে বাবা খুশি হয়, উস্তাদের পায়ে ধরে সালাম করে উস্তাদ খুশি হয়, ঠিক না বেটি? বাবা, কার সাথে আপনি মুসাফা করবেন? বন্ধুর সাথে মুসাফা করবেন, ঠিক না বেটি? বাবা, আমার বাবা দিরা এখনো যারা জান্নাতের বাগানে আসেন নাই, হাতে পায়ে ধরবে, তাড়াতাড়ি চলে আসো আমার ভাই আল্লামা আব্দুর রহমান সুন্নি আল কাদরি সাহেব হুজুর আসতেছেন। আপনারা বসে যান। এক এক আলেমের জবান থেকে এক এক মজা, ঠিক না বেটি? লা ইলাহা লা ইলাহা, হুজুরকে নিয়ে আসি। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলাইহি ওয়াসাল্লাম। সকলে হাতরা তুলে বলেন আল্লাহু আকবার। আর মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার গোয়ালির যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় রে বাবা, সবসময় আল্লাহর জিকির করবেন বাবা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন। যেমন ভাবে মাহে রমাদানে যেভাবে আল্লাহর গোলামি করেছে, যেভাবে নামাজের ওয়াক্ত হইলে না মসজিদে যে জামাতে নামাজ পড়ছে, ফজরের ওয়াক্ত আযান দিলে মসজিদে পড়ে গিয়েছে, ঠিক না বিঠিক বাবা? তদ্রুপ আগে যেভাবে গেছে এখনো সেইভাবে যাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মাহে রমজানে যেভাবে আমার উম্মত আল্লাহর মসজিদে যেভাবে নামাজ পড়তে জাঁকজমকভাবে যেভাবে গিয়েছিল, যদি সেইভাবে যায় আর মাহে রমজান যেভাবে আমল করেছে বাকি 11 মাস যদি সেইভাবে আমল করে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সেকেন্ড কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইবে যে মরণ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পুতলা বাজির বেলকিতি পইরা, পুতলা বাজির বেলকিতি পইরা কাটাইলা জীবন সেকেন্ড কইরে পাগল মন একবার ভাবলি না রে তোর হবে যে মরণ। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মনোহরে হঠাৎ এসে আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন। ও মনোহরে আরে তুই মহরিলে সঙ্গের সাথী, তুই মহরিলে হইবে নায়ক জামান সেকেন্ড কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হবে যে মরণ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মায়ারিদর হারা ইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে না রে বাজান জীবনে। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা আমার নবীর স্বপ্নে দেখতে চান হাতটা তুলে দেখান। আল্লাহ ইকবালিবাসী যারা হাত তুলে সবাইকে আমার আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখার তৌফিক দেন সকল বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহর হাবিবকে কেউ যদি ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় রে বাবা। কারণ হইল আল্লাহর হাবিবের সুর শয়তান ধরতে পারে না। আপনার আমার সুর শয়তান ধরতে পারে, আল্লাহর হাবিবের সুর শয়তান ধরতে পারে না। কেউ যদি ঘুমিয়ে ঘুরে আল্লাহর হাবিবের স্বপ্নে দেখে সত্যি যেন আমার রাসূলকে স্বপ্নে দেখলো, তার মধ্যে কোনো সন্দেহ না। খ্রিস্টান এবং খ্রিস্টানের বিবি দুইজন, তারা একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমাইলে
ঘুমের ঘরে স্বপ্নে দেখে, বিবিরা স্বপ্নে দেখে তার বাড়ি বাঁশ দেয়া একটা নুরানি সুন্দর মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। আর স্বামী স্বপ্নে দেখলেন একটা গানের অনুষ্ঠানে বসা, দুইজনে দুই স্বপ্ন দেখলেন। গভীর রাত্রে বিবিটা করে দরজাটা খুললেন, হইলা গো দেখি না স্বপ্নটা বাস্তবে মিল আছে কি বলেন। তাকায়া দেখে একটা নুরানি মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে একটা জান্নাতের বাগান দেখা যায়। মহিলাটা চিন্তা করলেন এই মানুষটার যাবে স্বপ্নে দেখছি। মহিলা চিন্তা করলেন যেহেতু এই রাস্তা দিয়ে মানুষটা গিয়েছে, যাওয়ার বেলা তো আবার এই রাস্তা দিয়ে যাবে, ঠিক না? যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়াইয়া থাকবো। মহিলাটা দাঁড়াই রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল যখন শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব তিনি রাস্তা দিয়ে আসতেছেন। মহিলাটা দুইটা হাত এমন ভাবে ঝুলাইয়া দিলেন, হুজুর আপনার পরিচয়টা আমি জানতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয়টা না দিবেন আমি আপনার ছাড়ব না। আল্লাহর হাবিব ডাকতে বললেন, মা আমার পরিচয়টা আমি দিব, আমার পরিচয় জানতে হলে তুমি আগে আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মহিলাটা দেরি করলেন না, মধুর কালিমা পড়ে নিলেন। যে মাত্র কালিমাটা পড়ে নিলেন, আল্লাহর হাবিব ডাকতে বলেন, মা তুমি আমার চিনবা না, আমি পরিচয়টা দিচ্ছি, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। सबसे आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। তুমি আমারে চিনো না আমি কে? আমি হইলাম দুনিয়ার নবী, আমি হইলাম পরকালের নবী, আমি ইহ এবং পরজগতের নবী, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কান্ডার। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। করুন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনার হইতে পাই জীবন, আপনার জীবনের জীবন, আপনি আমার জীবনের জীবন। মায়ার নবী দয়ার নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা দেরি করলেন না রে বাবা, একটা লাভ দিয়া যাইয়া পকত আল্লাহর হাবিবের কদম মুবারকে পড়ে যায়। হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার জান্নাতি বানায়া দেয়। যে মাত্র লাভ দিয়া মহিলাটা আল্লাহর হাবিবের কদম মুবারকের মধ্যে পড়ে যায়, আমার নবী দোয়া করলেন, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, তোমার এই বান্দিরে তুমি জান্নাতি বানায়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করলে দোয়া তো কবুল হয়ে যায়, ঠিক আছে? আল্লাহর হাবিব দোয়া করছেন, দোয়া তো কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা দেখেন মহিলাটা আল্লাহর হাবিবকে জানের চাইতে মনে প্রাণে আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে মহিলাটা জান্নাতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক সব সময়
আল্লাহর হাবিবের মহব্বতে দরুদ পড়েন, বেশি বেশি পরিমাণ দরুদ পড়েন। আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে নিয়ে আমরা কবরে যেতে পারি, ঠিক না ঠিক? আমার নবী হাসরের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামের আগুনের তাপমাত্রা যখন বেড়ে যাবে, সবাই টেনশনে পড়ে যাবে। হায় হায়, জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। সবাই দৌড়ে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা নবী গো, ও মুসা নবী, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না, আমার আল্লাহ যেন জাহান্নামের আগুন তাপমাত্রাটা কমায়া দেয়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বলবে, এখানে দিলে গলা নিচে 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 দিয়ে রাখেন, এই একটা ওই দিকে দিয়ে দেন, স্টেজের দিকে আর এই দিকে রাখেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তোমরা আমার কাছে এসেছো, আমার কোনো কিছু করার মতন নাই, আমি নিজে টেনশনে আছি, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? যেহেতু তোমরা আমার কাছে এসেছো, আমি একটা তোমাদেরকে রাস্তা বাতলাই দিলাম, তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কার কাছে? ঈসা রুহুল্লাহর কাছে গেলে ঈসা রুহুল্লাহ বলবে, আমার কোনো ক্ষমতা নাই, তবে তোমরা যেহেতু আমার কাছে এসেছো, তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ ডাকদা বলবেন, আমার কিছু করার নাই, যেহেতু আমার কাছে এসেছো, আমি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, হযরত মাওলানা আব্দুর রহমান সুন্নি আল কাদরি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকলে বলেন মারহাবা। আমার ভাই আসছে, খুশি না বেজার? খুশি হইলে সবাই বসে যান, সবাই আজ্ঞায় বসেন, মেহেরবানি করে সকলে আজ্ঞান, আজ্ঞান, সকলে আজ্ঞান, সকলে আজ্ঞান, আজ্ঞায় চাপে চাপে বসে যান। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইজান আসছেন, আলহামদুলিল্লাহ বলেন, সুন্দর আলোচনা করবেন। বাবা সকলেই যারা এখনো দোকানপাটে অথবা ঘরে আছেন, মেহেরবানি করে আমার ভাই আল্লাহ মাওলানা আব্দুর রহমান সুন্নি আল কাদরি সাহেব আসছেন, আমি মাইক ছেড়ে দিচ্ছি। আপনারা সকলেই আস্তে আস্তে জান্নাতের বাগানে চলে আসুন। শেষ বেলা তার সব বেলা, ভাইজানের পরে আখেরি মোনাজাত, তাবারক আছে, আলহামদুলিল্লাহ বলেন, তাবারক, প্রচুর তাবারক আছে। আল্লাহ পাক যেন মাহফিলটা কবুল করে সকলে বলেন আমিন। আমি আর সামনে বাড়ছি না, গলার মধ্যে টান সুরটা দিলি বাজ্যা জায়গা দই হাইছিলাম, বুঝছেন, বক্তারা লেগে দই হাত দইটা হাইছি, আজকের কাম শেষ, গলার মধ্যে হাসাই করে, বুঝলি? আল্লাহ পাক যেন সবাই কবুল করে সকল আমিন। আজকের এই মাহফিলটা কবুল হোক সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আজকের সুন্নি মহাসম্মেলনে যিনি প্রধান আকর্ষক হযরত মাওলানা নজরুল ইসলাম মাসুদি সাহেবকে চমৎকার মূল্যবান আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ। অলিপ্রেমিক নবীপ্রেমিক ভাইদেরকে আমি দৃষ্টি আহ্বান করছি, যারা এখন রাস্তাঘাটে দোকান ফাটে অযথা সময় নষ্ট করছে, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোক সৃষ্টিকারী হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলকে আমি বিনীতভাবে আহ্বান করছি, যারা রাস্তাঘাটে আছেন সকলে চলে আসি। এই পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন আজকের সুন্নি মহাসম্মেলনের যিনি প্রধান বক্তা
আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব রেজভিয়া দরবার শরীফ হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য আমি সর্বদাইভাবে অনুরোধ করছি। ওয়ালাখের দুনকুল রাসূলুল্লাহ সৃষ্টির মূল দরুদ